অনেক বছর আগে মুসলিম শাসক ছিলেন সুলতান নূরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ। তিনি আল্লাহভীরু, ন্যায়পরায়ণ ও রাসূলের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ ছিলেন। এক রাতে সুলতান একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দাঁড়িয়ে বলছেন, হে নূরউদ্দিন, আমাকে এই দুইজন লোক থেকে রক্ষা করো। ঘুম ভেঙে যায় সুলতানের। তিনি ভয় পেয়ে যান। পরের রাতেও আবার সে একই রকম স্বপ্ন। তৃতীয় রাতেও একই কথা। তখন তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা একটা সতর্ক বার্তা। তিনি দ্রুত মদিনা মুনওয়ারার পথে রওনা হলেন। সঙ্গে কিছু বিশ্বস্ত সৈন্য, কিছু সোনা ও উপহার নিলেন, যেন কাউকে সন্দেহ না হয়। মদিনায় পৌঁছে তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। তিনি মদিনার সকল মানুষের মাঝে দান করতে লাগলেন। এক এক করে সবার মুখ দেখলেন, স্বপ্নে দেখা সেই দুইজন অপরিচিত লোককে খুঁজে বের করার জন্য। অবশেষে তিনি খুঁজে পেলেন তাদের। তারা দুজন বিদেশী ছিল, যারা মদিনায় এসে একজন সাধু ও ইবাদতকারী হিসেবে মন জয় করেছিল। কিন্তু রাতে তারা গোপনে খুঁড়ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের নিচে সুড়ঙ্গ। সুলতান তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলেন। তারা স্বীকার করল তারা মুসলমান নন, বরং বিদেশি গুপ্তচর, যাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার। এই কথা শুনেই সুলতান কেঁদে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কাঁপতে লাগলেন। তখন তিনি একটি চূড়ান্ত ব্যবস্থা নিলেন। নবীজির রওজা মোবারকের চারপাশে পাথর গলিত সীসা দিয়ে এমনভাবে ঘিরে দিলেন যেন দুনিয়ার কেউ কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের কাছে পৌঁছতে না পারে। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারি, আল্লাহ নিজেই তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করেন। যারা রাসূলের প্রতি ভালোবাসা রাখে, আল্লাহ তাদেরকে বিশেষ কাজে মনোনীত করেন। আর যারা ষড়যন্ত্র করে, তারা কখনো সফল হয় না। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে মানুষদের হাত থেকে রক্ষা করবেন। সূরা মায়েদা আয়াত ৬৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয়ের আলো। তার মর্যাদা, সম্মান রক্ষা করা আমাদের ঈমানের অংশ। এই কাহিনী তারই এক প্রমাণ, যেখানে আল্লাহ নিজের বান্দার মাধ্যমে রাসূলের সম্মান রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।